সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। তো সম্মানিত ভিউয়ার, আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো ইউএসডি এবং জিবিপি ইউএসডির গতিবিধ কি হতে পারে। অর্থাৎ ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত জিবিপি ইউএসডি, পাউন্ড এবং ইউনাইটেড স্টেট ডলার এর কতটুকু আপে যেতে পারে বা কতটুকু ডাউন যেতে পারে বর্তমান অবস্থা থেকে। তো সম্মানিত ভিউয়ার, আপনারা মনিটরে যে একটি অ্যানালাইসিস দেখতে পাচ্ছেন, আমি কিন্তু গত সপ্তাহে বা আগের যে এটা আপনাদের দিয়েছিলাম, অ্যানালাইসিসটা দিয়েছিলাম, আমি সেইটাই আমার মনিটরে এখনো ড্র করা আছে। ঠিক এভাবেই আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই গতিতে মার্কেটটা উঠছে এবং উঠতে থাকবে। এবং আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে জিবিপি ইউএসডি পর্যন্ত, ইউএসডি 4000 পর্যন্ত এই সপ্তাহে যেতে পারে। এবং আমি ব্যক্তিগতভাবে খুবই প্লিজড যে আমার অ্যানালাইসিসটা ঠিক ওই অনুযায়ী রেজিস্ট্যান্স লেভেলটা কাজ করেছে। তো সম্মানিত ভিউয়ার, এখানে আর একটা কথা বলে রাখি, আমি আপনাদেরকে যে অ্যানালাইসিসগুলো দিই, এই অ্যানালাইসিসগুলো ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য যথেষ্ট নয়। আপনারা যার ব্যক্তিগতভাবে বিভিন্ন অ্যানালাইসিস আপনারা অবশ্যই করে নেবেন। আমার হয়তো অনেক ক্ষেত্রেই কিছুটা মিলে যাবে, তার মানে এটা মোটেও নয় যে এই অনুযায়ী আপনারা 100-100 ট্রেড করে থাকবেন বা করবেন। আমি হয়তো আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারবো, এই আইডিয়ার সাথে আপনারা ব্যক্তিগত আপনাদের আইডিয়া করে বিভিন্ন অ্যানালাইসিস করে আপনাদের যার ব্যালেন্স এবং অনুযায়ী আপনারা ভলিউম সেট করে মানি ম্যানেজমেন্ট করে আপনাদের ট্রেড করতে হবে। তো যাই হোক সম্মানিত ভিউয়ার, যে কথা বলছিলাম যে বর্তমান যে অবস্থায় মার্কেট রয়েছে, এই অবস্থা থেকে মার্কেটের আসলে গতিবিধটা কি হতে পারে এই ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত 2021, এই ব্যাপারে আমি আপনাদেরকে একটি অ্যানালাইসিস দিচ্ছি, আপনারা একটু ফলো করেন। তো সম্মানিত ভিউয়ার, আমরা জানি যে জিবিপি ইউএসডিটা দীর্ঘদিন যাবৎ মার্কেট কিন্তু একটা ডাউন ট্রেন্ডে ছিল, যেটা আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম বিগত দিনে, যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন মার্কেট একটা ডাউন ট্রেন্ডে ছিল। এই যে দীর্ঘদিন মার্কেটে ডাউন ট্রেন্ডে ছিল, এই ডাউন ট্রেন্ডের পরে কিন্তু আপনার জনসন যখন ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরে মার্কেটটা, এই পাউন্ডটা আস্তে আস্তে করে সে স্ট্রং হচ্ছে। তো এই যে এখান থেকে যেটা আমি আপনাদেরকে এই মাত্র যে ট্রেন্ডটা দেখালাম, যে সে কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু একটা ডাউন ট্রেন্ড ধরেছিল। তো এই যে দীর্ঘদিন যাবৎ যে ডাউন ট্রেন্ড ধরেছিল, তো নতুন সরকার ক্ষমতায় যখন আসলো, ক্ষমতায় আসার পরেও কিন্তু আমরা দেখলাম যে পাউন্ডটা একটু উইকই ছিল। কিন্তু দেখা গেছে যে তার নতুন সরকার আসলে হয়তো বিভিন্ন কার্যক্রমের কারণে আস্তে আস্তে করে তার কিন্তু নিতে হবে, আপনার অর্থনৈতিক উপরে আস্তে আস্তে করে প্রভাব পড়া শুরু করবে। তবে একটা কথা আমরা মনে রাখবো সম্মানিত ভিউয়ার, সেটা হলো পাউন্ড মানে এটা কে বা কারা নিয়ন্ত্রণ করে? ব্রিটিশরা। ব্রিটিশ পাউন্ড। আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে ব্রিটিশ তো ব্রিটিশই। আমরা স্বাভাবিকভাবেও জানি যে ব্রিটিশের কার্যক্রম একটু অন্যরকম, আর সেই হিসেবে ব্রিটিশ কোনো অবস্থাতেই কিন্তু তার পাউন্ডকে উইক করতে সে চাবে না বা দিবে না। হয়তো সাময়িক সময়ের জন্য হলেও সে কিন্তু ধরে রাখার চেষ্টাই করবে যে পাউন্ড যাতে স্ট্রং হয়, এবং সেই অনুযায়ী আমাদের ট্রেডও করতে হবে এবং আমাদের মাথায় বিষয়টা রাখতে হবে। তো যাই হোক, সমাজ ভিউয়ার, কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, আমি অত এই বিস্তারিত যাব না। আমি এখান থেকে আপনাদেরকে বলছি যে পাউন্ড গত সপ্তাহে যেখানে ক্লোজ হয়েছিল, সেটা হলো কি 4000 লেভেল বা তারও কিছু আপে মার্কেট চলে গিয়েছিল। তো আমি বিগত অ্যানালিসিসে আপনাদেরকেও বলেছিলাম যে মার্কেটটা 4000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এখন বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে মার্কেটের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল কি রয়েছে, এই বিষয়টা আমি আলোচনা করছি। অর্থাৎ সে আপে কতটুকু যেতে পারে বা ডাউনে কতটুকু যেতে পারে। তো সম্মানিত ভিউয়ার, এমনিতেই অনেক কথা বলে ফেলছি, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এখান থেকে আমি লেভেলগুলোকে একটু দেখিয়ে দিব। অর্থাৎ বর্তমান যেখানে আছে মার্কেট, এখান থেকে আরো 150 পেজ ডাউনে মার্কেটের একটা সাপোর্ট লেভেল রয়েছে 3850 বা 60। 3850 বা 60-এ কিন্তু মার্কেটের এখান থেকে একটা সাপোর্ট লেভেল রয়েছে। তো এই 3850, যদি মার্কেট এই সাপোর্ট লেভেলটাকে ভেঙে ফেলতে পারে সম্মানিত ভিউয়ার, সেই ক্ষেত্রে মার্কেট এই সাপোর্টটা লেভেলটা ভাঙলে মার্কেট 3770 বা 80, 3770 ওই লেভেলটা মার্কেট ভেঙে ফেলতে পারলে 3770 বা 80 লেভেলে মার্কেট হয়তো আসতে পারে। এবং ওই লেভেলটা যদি মার্কেট ভাঙে বা ভেঙে ফেলতে পারে, সেই ক্ষেত্রে সম্মানিত ভিউয়ার, সেই ক্ষেত্রে মার্কেট এই জায়গা থেকে কিন্তু
আপনার 3630 বা 3600, হ্যাঁ, এই লেভেল পর্যন্ত মার্কেট এখান থেকে আসতে পারে। তো এই যে লেভেলগুলো আমি আপনাদেরকে বললাম, এটা হলো মার্কেটের বর্তমান অবস্থা থেকে মার্কেটের সাপোর্ট লেভেল। বর্তমান যে অবস্থানে রয়েছে এই অবস্থা থেকে মার্কেট যদি আপের দিকে চলে যায়, অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেল রয়েছে তার 4300, অর্থাৎ বর্তমান অবস্থা থেকে আরো 300 পিপস উপরে। তো সম্মানিতভাবে এখানে আরেকটা কথা আমি বলে রাখি যে মার্কেট যে পজিশনে এসে থেমেছে, অর্থাৎ 4000 লেভেল থেকে 4020, 30 বা 50 পিপস এর ভিতরেও যদি থাকে, তাহলে কিন্তু বলা যায় যে মার্কেট এখান থেকেও কিন্তু ডাউনে নেমে যেতে পারে। যদি এর ভিতরে মার্কেট ডাউনের দিকে নেমে না গিয়ে মার্কেট এই জায়গা থেকে আরো উপরের দিকে যায়, সেই ক্ষেত্রে মার্কেট এখান থেকে 4300 তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। মার্কেট যে পজিশনে রয়েছে এই পজিশন থেকে যদি 4020, 30 বা 50 পিপস ও উপরে গিয়ে এর ভিতরেও মার্কেট আর উপরে না যায়, অর্থাৎ এখানে কিছু সময় বা কিছুদিন স্টে করে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মনে করতে পারি যে এখান থেকে মার্কেট আস্তে আস্তে নেমে যাবে। ঠিক আছে, অর্থাৎ ডাউনে আবার চলে যেতে পারে কারেকশনের জন্য। আর যদি এখান থেকে না যায়, তাহলে আমাদের মনে রাখতে হবে এর উপরে আরো 250 বা 300 পিপস আপে যাবে, অর্থাৎ 4300 পিপস পর্যন্ত মার্কেট যেতে পারে। যদি এই 4300 পিপস যায় এবং এই জায়গা থেকেও মার্কেট নিচের দিকে ফিরে না আসে, অর্থাৎ কারেকশনে না যায়, সেই ক্ষেত্রে সম্মানিত ভিউয়ার, সেই ক্ষেত্রে মার্কেট এখান থেকে 4500 পিপস, অর্থাৎ 1.4500 এই পজিশনে, অর্থাৎ 4500 পর্যন্ত মার্কেট এখান থেকে যেতে পারে। এটা হলো তার সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল। যদি এই লেভেলটিলেও মার্কেট না গিয়ে না দাঁড়ায়, সেই ক্ষেত্রে মার্কেট আরো ওই জায়গা থেকে আরো উপরে চলে যেতে পারে, সেই ক্ষেত্রে সেটা হলো 5000। তো এই পর্যন্ত মার্কেটের এই সপ্তাহে যাওয়ার আমার মনে হয় খুব একটা সম্ভাবনা নেই বা মোটেও নেই বললেই চলে। কারণ হলো সর্বশেষ যদি মার্কেট এই সপ্তাহে যায়, তাহলে 4300 বা 4300 যদি ভেঙে ফেলে, তাহলে আরো 200 পিপস আপে, অর্থাৎ 4500 পিপস পর্যন্ত যেতে পারে। মানে 4500 পর্যন্ত গিয়ে মার্কেট এখান থেকে হয়তো এর ভিতরেই মার্কেট আপ ডাউন করবে, অথবা সে কারেকশনের জন্য আবার নিচের দিকে নেমে আসবে। তো সম্মানিত ভিউয়ার, এখানে একটা বিষয় হলো, সেটা হলো যে পাউন্ডে যারা আপনারা ট্রেড করে থাকেন, আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, মার্কেট যদি ডাউনের দিকে টান দেয়, অর্থাৎ কারেকশন মোডে যখন যাবে এবং ডাউনের দিকে টান দেবে, আমার মনে হয় আপনারা সেল অর্ডারগুলো আস্তে আস্তে আপনাদেরকে কমিয়ে দিতে হবে। কারণ পাউন্ডে যে কথা আমি আগে বলেছিলাম যে ব্রিটিশের কার্যক্রম কিন্তু ব্রিটিশ কোয়ালিটি, কারণ তাদের অনেক কিছুই কিন্তু সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে ধরতে পারবে না। কারণ হুটহাট করে অনেক কিছু হয়ে যাবে। ফান্ডামেন্টালি তারা এমন কিছু চুক্তিপত্র স্বাক্ষর করবে, এমন কিছু দেশের সাথে তাদের বিভিন্ন বাণিজ্য চুক্তি তারা করবে, বিভিন্ন কার্যক্রম নিবে, যার কারণে হয়তো হঠাৎ করে আমরা দেখতে পাবো যে পাউন্ডটা স্ট্রং হয়ে গেছে, আমরা খুঁজে এর কোনো গোড়া মাথা কিছুই অনেক ক্ষেত্রে অনেক সময় পাবো না। যেমন দেখেন, আমি যদি উদাহরণস্বরূপ বলি, তাহলে ইউরোপ থেকে যখন ব্রিটিশরা বের হয়ে যাওয়ার পরে কিন্তু দেখা গেছে আলটিমেটলি কিন্তু তারা নিচে আমেরিকার সাথে বিভিন্নভাবে হাত মিলাচ্ছে। আমেরিকাতে তাদের বিগত দিনে যারা শত্রু ছিল, তাদের সাথে কিন্তু তারা হাত মিলাচ্ছে আস্তে আস্তে করে। আবার দেখেন, তুরস্ক একটা মুসলিম কান্ট্রি, এই মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও কিন্তু ব্রিটিশরা কি করছে, তুরস্কের সাথে বিভিন্নভাবে গিয়া চুক্তি করছে। কি কারণে? কারণ এরা জানে যে তুরস্ক বর্তমানে অর্থনৈতিক দিক থেকে ভালো স্ট্রং আছে এবং হচ্ছে, সেই ক্ষেত্রে তুরস্কের সাথে যদি তারা মোটামুটি বিভিন্নভাবে বাণিজ্য চুক্তি বা বিভিন্নভাবে তাদের সাথে কার্যক্রম করতে পারে, সেই ক্ষেত্রে পাউন্ডটাকে তারা স্ট্রং রাখতে পারবে। তো এরকম ভাবে তাদের ইন্টারনাল অনেক বিষয় লুকিয়ে থাকবে, যেটা অনেক সময় আমরা নিউজে পাবো না, অনেক সাইডেও পাবো না, কিন্তু হঠাৎ করে দেখবো যে তাদের কারেন্সিটা স্ট্রং হয়ে গেছে। কাজেই আমার যেটা মনে হচ্ছে সেটা হলো, আপনারা আগামীতে হয়তো এমনও হতে পারে যে পাউন্ডটা আসলে স্ট্রং হয়ে যাবে, অথবা স্ট্রং যদি নাও হতে পারে, তাহলে অতটা উইকও যে হয়ে যাবে তা না। এখানে আর একটা বিষয় হলো সম্মানিত ভিউয়ার, আপনারা হয়তো অনেকে ভাবছেন বা মনে করছেন যে ইউএসডি যদি স্ট্রং হয়, সেই ক্ষেত্রে তো পাউন্ড উইক হবে না। সেই ক্ষেত্রে যে পাউন্ড উইক হয়ে যাবে এটাও কিন্তু বলা যায় না। কেন? কারণ ধরে নেন ইউএসডিও স্ট্রং হলো, পাউন্ডও স্ট্রং হলো, সেই ক্ষেত্রে ঘটনাটা কি ঘটবে? ইউএসডিও স্ট্রং, পাউন্ডও স্ট্রং, তাইলে মার্কেট কিন্তু খুব একটা আপ ডাউন করবে না, অথবা করলেও সে স্বাভাবিক একটা রেঞ্জের মধ্যে থাকবে। ঠিক আছে, অন্যান্য পেয়ারের সাথে যখন পেয়ার মিলাবে হয়তো ব্যাপক আপ ডাউন করবে, ইউএসডি এর সাথেও আপ ডাউন করবে, পাউন্ডের সাথে আপ ডাউন করবে, কিন্তু ইউএসডি আর পাউন্ড কিন্তু খুব একটা আপ ডাউন করবে না। অথবা আপ ডাউন করলেও যখন বিশেষ করে পাউন্ডটা স্ট্রং থাকবে, তখন কিন্তু ইউএসডি পাউন্ডকে অতটা উইক করতে পারবে না। তো যাই হোক, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে এখানে কিছু কথা আলোচনা করলাম। অনেক ব্যস্ততার মধ্যে অনেক ক্ষেত্রে লুকিয়ে আমার দুই একটা ভিডিও বানাতে হয়, তো আপনারা কেউ কিছু মনে করবেন না। আর যদি কারো কোনো বিশেষ কোনো কোশ্চেন থাকে, সেই ক্ষেত্রে আমাকে আপনারা কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন। আর আমি বিশেষ করে আপনাদেরকে এই যে ফরেক্স টিপস নামে যে আমার ইউটিউব চ্যানেলটি, এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা
চেষ্টা করছি এবং এখানে এই যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টের ভিতরে আমাদের এখানে আমার এখানে প্লে লিস্ট করে দেওয়া আছে বেসিক অফ ফয়েস, টেকনিক্যাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং এই বেসিক ফয়েসের ভিতরে গেলে কিন্তু একেবারে বিগিনার যারা রয়েছেন তাদের জন্য ক্লাসগুলোকে আমি পার্ট করে দিয়েছি। এখানে ফয়েস বেসিক পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকমভাবে প্রতিটার মধ্যেই রয়েছে। আপনাদের যদি প্রয়োজন হয় এখান থেকে একটু আপনারা দেখে নেবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।